সাথে টু সাম এক্সটেন্ট জামাতকেও জুড়ে দিতে হবে। তারা জনাব ইশরাককে হাইকোর্ট দেখাতে চাইছেন। জনাব ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র হতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা বাঁধাচ্ছে সরকার। আমরা একটু পরম্পরাগুলো যদি একটু দেখি, তারপর একটু আলোচনা করতে সুবিধা হবে। তার আগে এটা একটু আমরা জেনে রাখবো, এই ভিডিও যখন রেকর্ড করছি তার আগের খবর হচ্ছে নগর ভবনের সবগুলো প্রবেশ পথে তালা দিয়েছেন জনাব ইশরাকের সমর্থকরা। তারা সেখানে গত কয়েকদিন থেকেই জমায়েত হচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা জনাব ইশরাককে দায়িত্ব দেওয়ার দাবি তুলছেন। শুধু তাই নয়, নগর ভবনে যারা কাজ করছেন তারাও এর সাথে সংহতি জানিয়েছেন এবং তারা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং এটার যে মন্ত্রী আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আমি এটা জানলাম যে এই নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিস আছে এবং সেখানে জনাব সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ তিনি অফিস করেন। ফলে কার্যত এটা এখন সেবা বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, এখানে তারা ঢুকতে পারছেন না, জনগণের ভোগান্তি হচ্ছে, অনেক কিছু। কিন্তু এটা কেন হলো, কি এই পরিস্থিতিটা কেন তৈরি হলো এবং সরকার এনসিপি কি চাইছে? এবং আমরা স্মরণ রাখবো এই মন্ত্রণালয়ের উপদেষ্টা একজন ছাত্র, যিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ছিলেন এবং ভেরি মাচ অ্যালাইন্ড উইথ এনসিপি। যখন তাদের সংগঠন তৈরি হচ্ছে তার আগে, মানে নাগরিক কমিটি যখন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তিনি তাদের সাথে অ্যালাইন্ড হয়ে বহু কথা বলেছেন। সেগুলো আমরা আলোচনা হওয়ার কোনো কারণ নেই। এটা পুরোপুরি উপদেষ্টা যে পরিষদ আছে, প্রধান উপদেষ্টা সহ তাদেরই সিদ্ধান্ত। ঘটনা হচ্ছে কিছুদিন আগে একটা মামলার রায়ে যে বলা হয় জনাব ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল। একই রকম একটা ঘটনা চট্টগ্রামে হয়েছে, যেখানে ডক্টর শাহাদাতকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। জনাব ইশরাকের এটার পর কতগুলো অদ্ভুত জটিলতা শুরু হয়। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় একটা মতামত চেয়েছিলেন, কিন্তু আইন মন্ত্রণালয় সেখানে গড়িমসি করছিল বলে নির্বাচন কমিশন নিজেই সেই মতামত আর না নিয়ে তারা জনাব ইশরাকের ব্যাপারে গেজেট প্রকাশ করে এবং পরবর্তীতে আইন উপদেষ্টাকে আমরা দেখেছি তিনি এটা পাবলিকলি বলেছেন যে তাদের কাছে মতামতের জন্য কেন ঝোলানো হলো এটা আমরা একটু বুঝতেও পারবো সম্ভবত। কারণ হলো এই যে মেয়র হিসেবে দায়িত্ব তিনি কতদিন পালন করতে পারবেন সেটা যখন খোঁজ নিতে দেখা গেছে, তখন হলো 15 মে পর্যন্ত আসলে মেয়াদ। মানে আগে যিনি জনাব ফজলুর তাপস যে নির্বাচনটা হয়েছিল তার মেয়াদ ছিল 15 মে। সো টেকনিক্যালি 15 মে পর্যন্ত তিনি থাকবেন কিনা বা এই পর্যন্তই তার মেয়াদ, এই ধরনের আলাপ ছিল। ফলে 15 মেটা পার করে দেওয়ার ইচ্ছা ছিল এবং এটা পার করে দেয়া গেছে আসলে, এটা আমরা বুঝতে পারি। যাবতীয় গড়িমসির উদ্দেশ্য ছিল এটা। সর্বশেষ স্থানীয় সরকার বিভাগ থেকে আবারও মতামত চাওয়া হয়েছে। এটা গতকালের খবর বা পরশুর খবর। স্থানীয় সরকার বিভাগের চিঠি তারা এখানে আইন বিচার বা বিচার মন্ত্রণালয় বিভাগে আবার পাঠিয়েছেন। মানে এটা প্রথম পাঠিয়েছিল নির্বাচন কমিশন, পরে নির্বাচন কমিশন নিজে কনভিন্সড হয়ে এটাকে জানিয়ে দিয়েছে। এখানে তারা যেটা বলছে যে তাকে নির্বাচনী যে ঘোষণা করা হলো এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে নাই, মানে করা যেতে পারে, এরকম কতগুলো আইনি ইস্যু তারা দেখিয়ে মতামত চেয়েছে। আবারও বলছে এগুলো আসলে স্রেফ সময় ক্ষেপণের ব্যাপার। মানে এই সরকার ভীষণ আইন মেনে চলছে, এই কথা শুনতে খুব হাসি লাগে। এই কথাগুলো আমরা আসলে বলতে চাইনি, কিন্তু কথাগুলো বলতে হবে, কারণ সরকারের দ্বিচারিতা বা ভণ্ডামো এখন প্রকাশিত হচ্ছে। ধরুন আওয়ামী লীগের যাত্রার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হচ্ছে। কেউ কেউ বলেন, সরকারের দিক থেকে বলা হয় এগুলো তো আমরা দিচ্ছি না, এগুলো জনগণ দিচ্ছে। জনগণ চাইলে যে কারো বিরুদ্ধে মামলা দিতে চাইলে মামলা নেবে, সম্ভব। পুলিশের একটা নিজস্ব চিন্তা থাকে কোন মামলা নেবেন, কোন মামলা নেবেন না। সেটা হলো সরকারের যোগসাজশে হয়। সরকার জানে এগুলো এবং আমরা বহুবার বলেছি আওয়ামী লীগের বহু রকম অপরাধী আছে, ভয়ঙ্কর অপরাধী, কিন্তু এগুলো করার মাধ্যমে বিচার প্রক্রিয়াটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয় শেষ পর্যন্ত। কিন্তু না, এগুলো চলছে। আর বহু ফিরেস্তি দেওয়া যাবে, তালিকা দেওয়া যাবে। মন্ত্রণালয়ের নেতৃত্বে আছেন একজন ছাত্র উপদেষ্টা। আমরা বোধ করি এবার আর অঙ্কন মেলাতে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এখানেও প্রশাসক বসানোর চিন্তা ছিল, তাদের লোক উত্তরে যেমন বসানো হয়েছে। উত্তরের প্রশাসককে মনে হয় কিছু আলাপ করা জরুরিও হয়ে পড়ছে আলাদাভাবে। যেমন জুলকারনাইন সায়ের, বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট শেয়ার করেছেন, যেখানে আইদার তিনি হিজবুত তাহরির অথবা আওয়ামী লীগ, আমাদের কাছে এরকম যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তিনি তার ফেসবুকে দেখিয়েছেন। হতেই পারে হিজবুত তাহরিররা, শিবিররা আওয়ামী লীগের মধ্যে ঢুকে যায়,
সেটা হতে পারে। এইরকম লোক মেয়র হয়েছে, এই আলাপগুলো তো তুলতে হবে আসলে। এখন আমরা ধারণা করি দক্ষিণেও তারা তাদের মতো মানুষজন বসাতে চান, সে কারণেই এখন যারা বিশ্বাসকে মেয়র হতে দিতে চাইছেন না। এখন পরিস্থিতি এমন দাঁড়ানো, আরেক আইনি জটিলতা তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে, যদি বাই এনি চান্স আইন মন্ত্রণালয় বলে এটা ঠিক আছে, তখন আমি ধারণা করি প্রশ্ন তোলা হবে 15 মে তো পার হয়ে গেছে, আমরা তো আপনাকে দিতেই চেয়েছিলাম, বাট সরি তারিখ তো শেষ হয়ে গেল, আমরা কি করবো, ইত্যাদি ইত্যাদি। ফলে প্রশাসক বসাই। এই প্রশাসক বসানোর সাথে বাণিজ্য থাকতে পারে। তার চাইতে জরুরি কথা হচ্ছে, সরকার বিএনপিকে বেশ ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা সরকারের জন্য ভালো হবে কিনা আখেরে ইজ এ ডিফারেন্ট ডিবেট, এটা শেষ অংশের কথা বলি। কিন্তু সরকার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় আসলে কতগুলো প্রক্সি ওয়ার হচ্ছে। কুয়েটেও ঘটনাটা আসলে মোটামুটি একই রকম ছিল। এনসিপির সাথে জামাত শিবির মিলে সেখানে ঘটনা ঘটিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় হওয়া উচিত বলে আমি মনে করি, সতর্ক বার্তা হওয়া উচিত বলে মনে করি। বিএনপিকে আন্ডারমাইন করে তারা তাদের অবস্থান সুসংহত করার চেষ্টা। আদতে কাজ করবে কিনা আমি মনে করি না। আমি আসলে মনে করি না। বিএনপি তার সর্বশক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে যদি নেমে যায়, সরকার কি মনে করছে তারা শেখ হাসিনা যেভাবে দমন পীড়নের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রেখেছেন সেটা তারা করতে পারবেন? মানে করার ইচ্ছে থাকবে কিনা বা করতে পারবেন কিনা, নাকি ভাবছেন রাইটার্সদেরকে নানাভাবে হাতে টাতে রাখছেন, তাদেরকে পাল্টা মাঠে নামিয়ে এটা ট্যাকল করার চেষ্টা করবেন? অত্যন্ত ডেঞ্জারাস একটা গেমের মধ্যে সরকার ঢুকে পড়ছে। জনাব ইশরাকের মেয়র হওয়ার পথে এই ভয়ঙ্কর বাধা তৈরি করা, এটা একটা বহিঃপ্রকাশ। এই প্লট চলছে। এই প্লট চলার সাথে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা বিএনপিকে কেউ সমর্থন করতে হবে না আছে। সুতরাং বিএনপিকে আন্ডারমাইন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখে এবং এটাকে এক্সটেন্ড করার যে কোনো চেষ্টা এই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, আমরা যেন বুঝতে পারি। এবং জনাব ইশরাককে বাধা দেয়া একটা সুনির্দিষ্ট এজেন্ডার পার্ট। সুতরাং এটা খুব ছোট বিষয় নয়। এটা শুধুমাত্র বিএনপি না, এটা আমাদের অন্য যে মানুষজন যারা কোনো রাজনৈতিক দল করেন না, তারা যেন এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি মাথায় রাখেন।